أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী সাদহাটি ১ নম্বর সাদহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই বিশাল কর্মী সম্মেলনের আয়োজন। কর্মী সম্মেলনের মাননীয় সভাপতি ১ নম্বর সাদহাটি ইউনিয়নের সংগ্রামী ইউনিয়ন আমির জননেতা জনাব শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মাওলানা শহীদুল ইসলাম মহতারাম পরিচালক, আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জামাত ইসলামী বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী মনোনীত ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ড ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন সরাসরি শিক্ষক, ঝিনাইদহ জেলা শাখার সুযোগ্য সংগ্রামী ঝিনাইদহ জেলাবাসীর অভিভাবক, দুর্নীতি মুক্ত, স্বজন প্রীতি মুক্ত, জুলুম মুক্ত, সুদ ঘুষ মুক্ত ঝিনাইদহ জেলা নির্মাণের অন্যতম কারিগর, প্রাণপ্রিয় ঝিনাইদহ জেলাবাসীর প্রাণপ্রিয় নেতা জনাব অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর মঞ্চ উপস্থিত আছেন। ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী বাইতুল মাল সম্পাদক, নির্বাচন পরিচালক, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মাওলানা তাজুল ইসলাম উপস্থিত আছেন। ঝিনাইদহ সদর থানার কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব সিরাজুল ইসলাম, সদর থানা শাখার সাংস্কৃতিক বিভাগের সম্মানিত সভাপতি, কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব আনিসুর রহমান, সদর থানা এবং জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে ইউনিয়ন কর্ম পরিষদের সদস্য বৃন্দ, সংগ্রামী এই ইউনিয়নের জামাত ইসলামী বাংলাদেশের শহীদি কাফেলার সাথী ভাইসব, প্রাণ প্রিয় পর্দার আড়ালের মা এবং বোনেরা, সংগ্রামী সাদহাটি ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় ভাইসব, কথাই মুরব্বীরা প্রবাদ বাক্যের বলতেন, আগে এখনো বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ১৭ সাল থেকে ২৩ সাল পর্যন্ত এই ইউনিয়নের সংগঠনের দায়িত্বভার গ্রহণ করার মতো কোনো ভাই, কোনো দায়িত্বশীল ছিলেন না, অভাব ছিল।
সদর থানা সংগঠনের পরামর্শক্রমে আমাকে মাঠের ভিতরে ডেকে আমার উপরে যিনি ভারপ্রাপ্ত হিসেবে ইউনিয়নের দায়িত্ব অর্পণ করেছিলেন সেই বেচারি এখন আমাদের মাঝে উপস্থিত আছে। আমি নাম নিব না। সেদিন আমি কাঁদো কাঁদো সুরে চোখের পানি, চোখের জল, চোখের কোনায় এনে আমি বলেছিলাম, ইনশাল্লাহ আল্লাহ পাকের যদি সাহায্য থাকে আর সদর থানার যদি দোয়া থাকে, দায়িত্বশীল হিসাবে জেলা দায়িত্বশীলদের যদি দোয়া থাকে, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, আমার জীবন থাকবে, আমার জান থাকবে, আমার যত অদক্ষতা থাক, আমার যত অক্ষমতা থাকুক, আমার যত অযোগ্যতা থাকুক, জামাত ইসলামীর এই দেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ সাধুয়াটি ইউনিয়নে আমি কাঁধে গ্রহণ করে নিলাম। বাতিলের সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। প্রিয় ভাই সাহেব, সেক্রেটারির দায়িত্ব পালন করার মতো কোনো দায়িত্বশীল পাইছিলাম না। বাইতুল মালের দায়িত্ব পালন করার মতো দায়িত্বশীল পাইছিলাম না। একাই আপনাদের সকল সহযোগিতায়, আপনাদের দোয়ায়, দায়িত্বশীলদের দোয়ায়, আমার ব্যক্তিগত লোভ লালসার ঊর্ধ্বে থেকে, কোন প্রকারের তঞ্চকতার ঊর্ধ্বে থেকে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আমি চেষ্টা করেছিলাম। প্রিয় ভাই সাহেব, আপনাদের কাছে আমার আবেদন, এই দায়িত্ব পালন করা কালে আমার মাধ্যমে আপনারা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, দায়িত্বশীলরা আমার আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আজ থেকে এই সংগঠন আমাকে যদি আমার ইউনিটের কোনো দায়িত্ব পালন করার দায়িত্ব আমার উপরে দেয়, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই দায়িত্ব পালন করে জামাত ইসলামী বাংলাদেশের মতো একটি আদর্শবাদী, একটি সুদ ঘুষ মুক্ত, জুলুম মুক্ত, একটি অন্যায় অবিচার মুক্ত রাষ্ট্র বিনির্মাণের যে লক্ষ্য আর যে উদ্দেশ্য নিয়ে এই মহান সংগঠন কাজ করছে, শত বাধা, শত ষড়যন্ত্র উপেক্ষা করে আমিও চাই জামাত ইসলামী বাংলাদেশের মতো একটি সংগঠনের ন্যূনতম কর্মী হিসেবে আমার শেষ নিঃশ্বাস যেন আমি ত্যাগ করতে পারি, আপনাদের কাছে সেই উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই সব, পরিশেষে আমি একটি কথা বলতে চাই, অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক গুপ্ত ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 17টা বছরে ছিল। 5 তারিখের পরে এখন এই সংগঠনটি ষড়যন্ত্রের ভিতরেই নিমজ্জিত আছে বাতিলের দ্বারা। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, বলতে চাই, আমরা কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় করি না, কোন প্রতিবাদের রক্ত চক্ষুকে ভয় করি না। আমরা জামাত ইসলামী বাংলাদেশের কর্মী, আমরা আল্লাহর বান্দা। যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সেই দায়িত্ব আমরা পালন করে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। জেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।